হামেদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। আমরা মুস্তালাহুল হাদিসের কিতাবের খবরে মাকবুলের যে প্রকার, প্রথমত সহি এবং হাসান। তন্মধ্যে হাদিসে সহি এর সংজ্ঞা এবং শর্ত সম্পর্কে আলোচনা করেছি এবং হুকুম সহ বর্ণনা করা হয়েছে। সহি সম্পর্কে প্রাসঙ্গিক কিছু আলোচনা রয়েছে, এই সম্পর্কে আজকের আলোচনা। আল মুরাদু বে কাউলিহিম হাজা হাদিসুন সহিহুন আও হাজা হাদিসুন গাইরু সহিহিন। আল মুরাদু বে কাউলিহিম, মুহাদ্দিসিনে কেরামদের বক্তব্য হাজা হাদিসুন সহিহুন, এই হাদিসটি সহি, এর কি উদ্দেশ্য? আও অথবা হাজা হাদিসুন গাইরু সহিহিন, এই হাদিসটি সহি নহে, এই বক্তব্যটির উদ্দেশ্য কি, এ সম্পর্কে আজকের আলোচনা। মুসান্নাফ রাহমাতুল্লাহ বলতেছেন, আল মুরাদু বে কাউলিহিম হাজা হাদিসুন সহিহুন, মুহাদ্দিসিনে কেরামদের বক্তব্য এই হাদিসটি সহি, এর উদ্দেশ্য হলো আন্না শুরুতাল খামসাতা সাবেকাতা কাত তাহাক্কাকাত ফিহি, নিশ্চয় উল্লিখিত পাঁচটি শর্ত কাত তাহাক্কাকাত ফিহি, এই হাদিসের মধ্যে বাস্তবিক রয়েছে। উল্লিখিত কি কয়টি শর্ত? অর্থাৎ হাদিস সহি হওয়ার জন্য যে পাঁচটি শর্ত, ইত্তেসালুস সনদ, আদালাতুর রুয়াতে, দপ্তুর রুয়াতে, আদামুস সুজুজে, আদামুল ইল্লাতে, এই পাঁচটি শর্ত এই হাদিসটির মধ্যে রয়েছে। এই হাজা হাদিসুন সহিহুন বলার উদ্দেশ্য। লা আন্নাহু মাকতুন বিসিহাতিহি, এটার অর্থ এইটা নহে যে এই হাদিসটি মাকতুন, মাকতুন শব্দের অর্থ হল যে নিশ্চিত, অকাট্য, বিসিহাতিহি তার শুদ্ধতার ব্যাপারে, ফি নফসিল আমরে মূল বিষয়, যেই বিষয়টা আলোচনা করেছে এই বিষয়টা যে একবারে অকাট্য, বিশুদ্ধতার ব্যাপারে, এইটা উদ্দেশ্য নহে, বরং হাদিস শরীফটির মধ্যে একটা হাদিস সহি হওয়ার জন্য যে পাঁচটা শর্ত আছে, পাঁচটা শর্ত আছে। লে জাওয়াজিল খাতায়ে ওয়া নিসিয়ানে আলা সাকাতে, কেন? যে নির্ভরযোগ্য ব্যক্তিরও ভুল ত্রুটি হওয়াটা স্বাভাবিক। ভুল ত্রুটি কি হওয়াটা, একটা হাদিস সহি, হইতে পারে, ভুলও হইতে পারে। তো এই জন্য যদি কোনো মুহাদ্দিস কোনো একটা হাদিসের ব্যাপারে বলছেন যে হাজা হাদিসুন সহিহুন, এটার অর্থ হলো এই হাদিস শরীফটির মধ্যে হাদিস সহি হওয়ার জন্য যে পাঁচটি শর্ত বিদ্যমান রয়েছে। ওয়াল মুরাদু বে কাউলিহিম, আর মুহাদ্দিসিনে কেরামদের বক্তব্যের উদ্দেশ্য হাজা হাদিসুন গাইরু সহি, এই হাদিসটি সহি নয়, এর উদ্দেশ্য হলো আন্নাহু লাম তাতাহাক্কাক ফিহি শুরুতুস সিহাতিল খামসাতে সাবেকাতে, উল্লিখিত পাঁচটি শর্ত এই হাদিসের মধ্যে নাই, এই বাস্তবায়িত নাই। কুল্লুহা আও বাজুহা, একবারে পাঁচটা শর্তের কোনো একটাই পাওয়া যায় নাই, অথবা বাজুহা, অথবা কতেক পাওয়া যায় নাই। পাঁচটি শর্তের মধ্যে এই যে হাজা হাদিসুন গাইরু সহিহিন, এটার অর্থ হলো যে একটা হাদিস সহি হওয়ার জন্য যে পাঁচটা শর্ত, পাঁচটা শর্তেই কোনো একটাই পাওয়া যায় নাই, অথবা কতেক পাওয়া যায় নাই। লান্নাহু কাজিফুন ফি নফসিল আমরে, এটার অর্থ এমনটা নহে যে মূল বিষয়টার মধ্যে মিথ্যা। মূল বিষয়টা কি মিথ্যা। কেন? লে জাওয়াজে এসাবাতিন মান হুয়া কাসিরুল খাতা, যে ব্যক্তির অধিক ভুল হয়,
ওই ব্যক্তিও সঠিক কথা বলা কি রয়েছে, সম্ভাবনা রয়েছে। একটা ব্যক্তি ভুল করেন, কথায় ভুলে যান, তাহলে এর মধ্যে হইতে পারে এই কথাটার মধ্যে তিনি কি করেন নাই, ভুল করেন নাই। অধিক যদি ভুল করছেন, হ্যাঁ এই কথাটার মধ্যে কি রয়েছে, সত্য রয়েছে। এই জন্য যদি বলা হয় হাজা হাদিসুন গায়রু সহি, এটা কি নহে, সহি নহে। সহি নয় অর্থাৎ এই হাদিস গ্রহণ করা যাবে না এমনটা নয়, বরং এই হাদিস শরীফটি সহি হওয়ার জন্য যে 5টি শর্ত আছে, 5টি শর্ত সবগুলো পাওয়া যায় নাই, অথবা কতেক পাওয়া যায়নি। এই জন্য হাজা হাদিসুন গায়রু সহিন দ্বারাতে এই হাদিসটা হাসান হইতে পারে। কি হইতে পারে, হাসান হইতে পারে। তো এই জন্য হাসান হাদিস, অথবা সহিলে জাতি না হইয়া সহিলে গায়রি হইতে পারে, অথবা হাদিসটা জয়ীফ হইতে পারে। এই হাল ইউজজামু ফি ইসনাদিন আন্নাহু আসাহুল আসানিদে মুতলাকান। হাল ইউজজামু, হাল কি ইউজজামু, একবারে দৃঢ়ভাবে দৃঢ় করা যাবে, ফি ইসনাদিন কোন একটা সনদের ব্যাপারে, আন্নাহু আসাহুল আসানিদে মুতলাকান, মতলকভাবে এই সনদটি হলো সবচেয়ে বিশুদ্ধ, এমন কোনো দৃঢ়ভাবে, দৃঢ়ভাবে এরকম কিছু বলা যায় কি না, বলা যায় কি না, এখানে প্রশ্ন করছেন। তো মোসান্নিফ বলছেন ওয়াল মুখতারু আন্নাহু লা ইউজজামু ফি ইসনাদিন আন্নাহু আসাহুল আসানিদ মুতলাকান। আল মুখতার, মুখতার অর্থাৎ পছন্দনীয় বক্তব্য, গ্রহণীয় বক্তব্য, কথা হলো যে আন্নাহু লা ইউজজামু, দৃঢ়ভাবে বলা যায় না যে ফি ইসনাদিন কোন একটা সনদের ব্যাপারে, আন্নাহু আসাহুল আসানিদে মুতলাকান, মতলকভাবে এটা সবচেয়ে বিশুদ্ধ সনদ। লিআন্না তাফাউতা মারাতিবিস সিহাতে মাবনিউন আলা তামাক্কুলিন ইসনাদি মিন শুরুতিস সিহাতে। কেন, লিআন্না কেননা, তাফাউতা মারাতিবাস সিহাতে, বিশুদ্ধতার স্তরের তাফাউত অর্থাৎ কি কম বেশি হওয়াটা, মাবনিউ নির্ভর করে, আলা তামাক্কুনিল ইসনাদি মিন শুরুতিস সিহাত, সনদের মধ্যে সিহাতের শর্ত পাওয়া যাওয়ার উপরে, পাওয়া যাওয়ার কি উপরে। একটা সনদের মধ্যে রাবিদের যদি সিহাতের স্তর আছে, বিশুদ্ধতার স্তর আছে, এখন একজন রাবি দেখা যায় সনদের মধ্যে 5 জন রাবি আছে, কোনো একজন রাবি কোনো এক দিক দিয়ে উত্তম, কোনো দিক দিয়ে আবার কি উত্তম নহে। এইটা ওয়ায়ানদুরু তাহাক্কুকু আলা দারাজাতে ফি জামি শুরুতিস সিহাত। ওয়ায়ানদুরু খুব কম হয়, ইয়ানদুরু কি নাদের অর্থাৎ বিরল, কম, তাহাক্কুকু বাস্তবায়িত হয়, আলা দারাজাত একবার উঁচু স্তর, ফি জামি শুরুতিস সিহাত বিশুদ্ধতার সকল শর্তের মধ্যে এই একবারে উঁচু স্তরে পাওয়া যাওয়াটা, এটা কি ইয়ানদুরু, এটা কি একবারে বিরল। ফাল আউলাল এমসাকু আনিল হুকমে লিসনাদিন বিআন্নাহু আসাহুল আসানিদে মুতলাকান। এই জন্য ফাল আউলা অতঃপর উত্তম, আল এমসাকু বিরত থাকা, আনিল হুকমে এই একটা হুকুম দেওয়ার থেকে, লিসনাদিন কোন একটা সনদকে হুকুম দেওয়া থেকে বিরত থাকাটা অধিক উত্তম। যে কোন হুকুম, বিআন্নাহু আসাহুল আসানিদে মুতলাকান, মতলকভাবে সবচেয়ে বিশুদ্ধ হাদিস সনদ। এটা যে পৃথিবীর মধ্যে বা কোনো মুহাদ্দিসিনে কেরামের কিতাবের মধ্যে এই সনদের থেকে অধিক উত্তম আর কোনো সনদ নাই। এইভাবে বলাটা কি না, এইভাবে বলাটার থেকে বিরত থাকাটা হলো আওলা। ওয়া মা যালিকা ফাকাত নুকিলা আন বাজিল আইম্মাতিল কাউলু ফি আসাইল আসানিদ। ওয়া মা যা, এত শর্ত, যদিও এইভাবে হুকুম দেওয়াটা যে এটা হইল মতলকভাবে সবচেয়ে বিশুদ্ধ সনদ,
এটা থেকে বিরত থাকাটা কি উত্তম? এই কথা বলার থেকে এরপরেও ফাকাত নুকিলান বাজিল আইম্মা, কতক ইমামদের থেকে বর্ণিত রয়েছে আল কাউলু, এমন বক্তব্য কি ফি আসাহিল আসানিদ, সবচেয়ে বিশুদ্ধ সনদের ব্যাপারে কি আছে এরকম কথা রয়েছে। কোন ইমামরা বলছেন যে এই সনদ রইল কি সবচেয়ে বিশুদ্ধ সনদ, আরেকজনে বলছেন এই সনদ রইল কি সবচেয়ে বিশুদ্ধ সনদ। ওয়াজহিরু, আর প্রকাশ্যকত আন্না কুল্লা ইমামিন রাজ্জাহা মা কাবিয়া ইন্দাহু, প্রত্যেক ইমামই তাহার নিকটে যেইটাকে তিনি শক্তিশালী মনে করছেন ওই দিকে তিনি কি করছেন, এই দিকে তিনি রুজু, এটাকে তিনি প্রাধান্য দিয়েছেন। এক একজন এক এক দৃষ্টিতে বলছেন, অথবা তিনির নিকটে এইটাই কি রয়েছে এই সনদরে না, এই সনদরে তিনি নিকটে আছে, এই জন্য অন্যগুলা নাই, এই জন্য বলছে যে এইটাই হলো কি সবচেয়ে বিশুদ্ধ। ফামিন তিলকালা কওয়াল, এই সমস্ত বক্তব্য সমূহের মধ্যে আন্না আসাহাহা, যে সবচেয়ে বিশুদ্ধ যেটা হলো আজ জুহুরি আন সালিমিন আন আবিহি, আজ জুহুরি ইমাম জুহুরি রহমতুল্লাহ সালেম থেকে, সালেম রহমতুল্লাহ তিনির আবি পিতা থেকে, এই যে সনদরা, এই সনদরা রাওয়া জালিকা আন ইসহাক ইবনে রাহুয়াই ও আহমদ, রাওয়া জালিকা এই সনদটাকে বিশুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন রুবিয়া জালিকা, এই বক্তব্যটা বর্ণিত রয়েছে ইসহাক ইবনে রাহুয়াই এবং আহমদ। কজন থেকে? এই দুইজন, ইসহাক ইবনে রাহুয়াই আর হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ, এই দোনোজন থেকে বর্ণিত আছে যে আজ জুহুরি আন সালিমিন আন আবিহি, এটা হলো আসাহুল আসানিদ, সবচেয়ে বিশুদ্ধ সনদ। ইবনু সিরিন আন আবিদাতা আন আলিয়িন অত আলী ইবনে আবি তলেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রুবিয়া জালিকা আন ইবনে মাদিনী ওয়াল ফাল্লাস, এই যে সনদরা ইবনে সিরিন তিনি আবিদা থেকে, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এই সনদরা হলো কি আসাহুল আসানিদ, সনদের বিশুদ্ধ সনদ। এই কথাটা বর্ণিত রয়েছে ইবনে মাদিনী এবং ফাল্লাস রাহিমাহুমুল্লাহ থেকে। আল আমাশু আন ইব্রাহিমা আন আলকামাতা আন আব্দুল্লাহ দ্বারাতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই সনদটাকে আসাহুল আসানিদ হিসাবে বর্ণিত রয়েছে রুবিয়া জালিকান ইবনিল মাইন, মুহাদ্দিস ইবনে মাইন থেকে এই সনদরার ব্যাপারে এই বক্তব্য রয়েছে। আজ-জুহরিয়ু আন আলী ইবনিল হুসাইনি আন আবিহি আন আলিয়িন, এই সনদরার ব্যাপারে রুবিয়া জালিকান আবি বকর ইবনে আবি শাইবা, আবু বকর ইবনে আবি শাইবা, এই সনদরাকে তিনি আসাহুল আসানিদ বলে মন্তব্য করেছেন। মালিকুন আন নাফিন আন ইবনে উমর, ইমাম মালিক ইবনে আনাস, তিনি নাফে থেকে, তিনি ইবনে উমর থেকে। রুবিয়া জালিক আনিল বুখারী, ইমাম বুখারী রহমতুল্লাহ থেকে এই সনদটাকে আসাহুল আসানিদ হিসাবে বর্ণিত রয়েছে। এখন সহির ব্যাপারে আরেকটা প্রাসঙ্গিক কথা হলো মা হুয়া আউয়ালু মুসান্নাফিন ফিস সহিহিল মুজাররাদে, মা হুয়া আউয়ালু কোনটি সর্বপ্রথম, মুসান্নাফিন সংকলন, ফিস সহিহিল মুজাররাদ শুধু সহিহ হাদিসের বর্ণনার দ্বারাতে সর্বপ্রথম কোন সংকলনটি, কোন গ্রন্থটি সংকলন করা হয়েছে এই ব্যাপারে। আউয়ালু মুসান্নাফিন ফি সহিহিল মুজাররাদে
সহিহুল বুখারী, বলতেছে এক শুধু সহিহ হাদিসের দ্বারাতে সর্বোত্তম সংকলন, এটা হলো সহিহুল বুখারী। সহিহুল বুখারী অর্থাৎ যেটার নাম পুরা নাম হলো আল জামিউল মুসনাদু সহিহুল মুখতাসারু মিন উমুর রাসূলুল্লাহ ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। সুম্মা সহিহু মুসলিম, অতঃপর সহি মুসলিম, সহি কি মুসলিম, যেটা ইমাম মুসলিম রতুল বর্ণনা কি করছেন, সংকলন করেছেন। হুমা আসাহুল কুতুবে বাদাল কোরআন, কোরআনে কারিমের পরে এই দোনোটা গ্রন্থ অধিক বিশুদ্ধ। ওয়াকাদ আজমাআতিল উম্মাতু আলা তালাক্কিয়ে কিতাবিহিমা বিল কাবুলি। ওয়াকাদ আজমাতুল উম্মাতু, উম্মতে মুহাম্মদী ঐক্য হয়েছেন, ঐক্যমতে পৌঁছেছেন। আলা তালাকি কেতাবাইহিমা, দোনোজনের কিতাবকে বিল কাবুলে গ্রহণ করার হিসাবে তারা কি করছেন, ঐক্যমত হয়েছেন। উম্মতে মুহাম্মদী কি করছেন, এই দুইটা কিতাবকে সহি হিসাবে কি করছেন, গ্রহণ করেছেন। এখন একটা প্রাসঙ্গিক কথা যে আইয়ুহুমা আসাহ, সহি বুখারী এবং সহি মুসলিমের মধ্যে কোনটা অধিক শুদ্ধ? দুটোই শুদ্ধ, এর মধ্যে কোনটা অধিক শুদ্ধ? আসাহ আল বুখারী ও আসাহুহুমা, উভয়টার মধ্যে বুখারী হলো কি অধিক শুদ্ধ। ওয়াকসারুহুমা ফাওয়ায়েদা, এবং উভয়টার মাঝে অধিক ফায়দার মধ্যে বেশি কোনটা? বুখারী। হ্যাঁ, ওয়াজালিকা লিআন্না আহাদিস আল বুখারী আসাদু ইত্তিসালান, এটাই কারণে যে লিআন্না আহাদিস আল বুখারী, বুখারীর হাদিস সমূহ আসাদু ইত্তিসালান, ইত্তিসাল হিসেবে, ইত্তিসাল হতো কি সনদের মধ্যে রাবীদের, সনদের মধ্যে কি একজন রাবী থেকে আরেকজন রাবী যে বর্ণনা করছেন, মধ্যখানে কোনো রাবী কি হয় নাই, বাদ পড়ে নাই। হ্যাঁ, ইত্তিসালুস সনদ, এটা বেশি কোনটা? সহিহ বুখারীতে। ওয়া আওসাকু রিজালান, রিজাল দ্বারা তো উদ্দেশ্য হলো রাবী। হ্যাঁ, যাহারা রাবীগণ রয়েছেন তাহার হইল অধিক নির্ভর, অধিক সেকা। আওসাকু, ইমাম বুখারীর ইমাম মুসলিম রহমতুল্লাহর হাদিস শরীফের যে রাবিগুলোর থেকে ইমাম বুখারী রহমতুল্লাহ রাবিগুন হলেন কি আওসাকু, অধিক সেকা। ওয়ালিয়ান্না ফিহি মিলাল ইসতিমবাতাতিল ফিকহিয়াতি, বলেন আরেকটা কারণ হলো লিয়ান্না ফিহি, বুখারীতে আছে মিনাল ইসতিমবাতাতিল ফিকহিয়া, ফিকহি গবেষণা, ফিকহি কি ইমাম বুখারী রহমতুল্লাহ হাদিস বর্ণনার পূর্বে তিনি তরজমাতুল বাব এনেছেন। কি এনেছেন? না, তরজমাতুল বাব হলো শিরোনাম। এই হাদিস শরীফটা বর্ণনার আগে দুইটা তিনটা বা একটা হাদিস বর্ণনা করছেন, করার আগে এই হাদিস শরীফটি, এই হাদিস শরীফে মূল বক্তব্য কি, এইটা দ্বারাতে কি সাব্যস্ত হয়, কি ফিকহি, অর্থাৎ এটা দ্বারাতে কি মাসালা বের হয়, এটাকে তিনি কি করেছেন, এই হাদিস বর্ণনার আগে এটাকে তিনি কি করেছেন, তরজমাতুল বাব হিসাবে, শিরোনাম হিসাবে বের করছেন। তাহলে এটা তো বুঝে গেল ইমাম বুখারী রহমতুল্লাহ তিনি একজন কি ছিলেন, মুস্তাহিদ ছিলেন। কি ছিলেন? তিনিও একজন মুস্তাহিদ ছিলেন। তা না হইলে একটা হাদিস শরীফের এটার মর্মটা কি, মর্মটা প্রকাশ করার জন্য ফিকহি মাসআলা বর্ণনা করা তিনের জন্য সম্ভব ছিল না। এই জন্য যদিও তিনি অধিকাংশের মতে তিনিও মাযহাব অবলম্বন করছেন, কেউ কেউ বলতেছেন ইমাম শাফি রহমতুল্লাহর মাযহাব করছেন। তো এই যে মাযহাব করলেও তিনি মাযহাব মানলেও কিন্তু তিনি নিজেও কি করতে পারতেন, ইজতিহাদ করার মতন, তিনি মুস্তাহিদ ফিল দ্বীন ছিলেন না, মুস্তাহিদ ফিল মাসআলা ছিলেন। একটা মাসালার মধ্যে ইস্তেমবাদ করার মতো যোগ্যতা ছিল। এটা কিসের দ্বারাতে বোঝা যায়? তিনি না বুখারী শরীফের
তরজমাতুল বাবের দ্বারাতে বোঝা যায়। কিন্তু ইমাম মুসলিম রহমতুল্লাহ তিনি কোনো তরজমাতুল বাব লেখেন নাই। এখন আমরা যে বর্তমানে মুসলিম শরীফের মধ্যে, মুসলিম শরীফের ইয়ের মধ্যে, হাসিয়ার মধ্যে সাইডে যে আমরা ইয়ে দেখি তরজমাতুল বাব দেখি, এটা কিন্তু ইমাম মুসলিম রহমতুল্লাহ করেন নাই, বরং এটা করেছেন না, এটা করেছেন ইমাম নববী রহমতুল্লাহ। ইমাম কি ওয়ান নোকাতিল হুকমিয়াতে এবং মা লাইসা ফি সহিহ মুসলিম, এবং ইমাম সহিহ বুখারী শরীফ, সহিহ মুসলিম শরীফ থেকে যে অধিক শুদ্ধ বিশুদ্ধ, এইটার আরেকটা কারণ হল ওয়ান নোকাতিল হুকমিয়া, এটার মধ্যে সূক্ষ্ম কি রয়েছে, বিষয় রয়েছে, বুখারী শরীফ বিষয়সমূহ রয়েছে, মা লাইসা ফি সহিহ মুসলিম, যাহা মুসলিম শরীফে নাই। হাজা ওয়া কাউনু সহিহ বুখারী আসাহা মিন সহিহ মুসলিম, এটি হলো যে সহিহ বুখারী শরীফ সহিহ মুসলিম শরীফ থেকে অধিক বিশুদ্ধ হওয়ার কারণ। ইন্নামা হুয়া বেতেবারিল মাজমুই, আর এটা হলো বেতেবারিল মাজমু, সমষ্টিগত হিসাবে সমষ্টিগত দিক দিয়ে। কোনো কোনো ক্ষেত্রে আবার ইমাম মুসলিম সহিহ মুসলিম কোনো হাদিস বা কোনো বিষয় সহিহ বুখারী শরীফ থেকে সহিহ মুসলিম না, এটা কি মানের দিক দিয়া বেশি। তো কিন্তু সমষ্টিগত কোনটা বেশি, অতি সুন্দর কোনটা, সহিহ বুখারী। ওয়াইল্লা ফাকাদ ইউজাদু বাজুল আহাদিস ফি মুসলিমিন আকওয়া মিন বাজিল আহাদিস ফিল বুখারী, তা না হয় ফাকাদ ইউজাদু কখনো কখনো পাওয়া যায়, বাজুল হাদিসে কতেক হাদিস শরীফ, ফি মুসলিমিন মুসলিম শরীফের মধ্যে, আকওয়া এটা ইসমে তাবজিল শিখা, অধিক কি শক্তিশালী, মিন বাজিল আহাদিসে ফিল বুখারী, যে হাদিস শরীফটা বুখারী শরীফে আছে এটার থেকে, এটা মুসলিম রহমতুল্লাহ সনদ কি উঁচু মানের, আকওয়া অনেক শক্তিশালী। ওয়াকিলা, আবার কেহ কেউ বলতেছেন ইন্না সহিহা মুসলিমিন আসাহ, আবার কারো কারো এরম মত রয়েছে যে বুখারী শরীফ থেকে মুসলিম শরীফ হইল অধিক শুদ্ধ, অধিক কি আসাহ। ওয়াসওয়াবু হুয়াল কাউলুল আউয়াল, ওয়াসওয়াবু সঠিক, এটা শব্দটা কি সওয়াব, সোয়া দিয়ে যদি সওয়াব হয় এটার অর্থ হলো সঠিক, আর সিন ইয়া দিয়া সা দিয়ে যদি সা, এই সাওয়াবুন অর্থ কি পূর্ণ। ওয়াসওয়াবু হুয়াল কাউলুল আউয়াল, প্রথম কথাটাই হইল অধিক শুদ্ধ, যে সহিহ বুখারী শরীফ সহিহ মুসলিম শরীফ থেকে কি আসাহ অধিক শুদ্ধ। হালিস তাও আবা সহিহা আবিল তাজামাহু, এখানে একটা প্রাসঙ্গিক একটা প্রশ্ন, হাল কি এস্তাও আবা তাসনিয়া সিগেটা, এস্তাও আবা বুখারী এবং মুসলিম শরীফ এই দুটোটা কিতাব কি ধারণ করে রেখেছে, বা এটার মধ্যে কি শামিল সহিকে আবিল তাজামা, অথবা এটা কি বাধ্যতামূলক বাধ্যতামূলক করা হয়েছে কি, অর্থাৎ যে সহিহ বুখারী এবং সহিহ মুসলিম উভয়টা কিতাব কি একবারে যত সহিহ হাদিস আছে সমস্ত সহিহ হাদিসকে কি ধারণ করে রাখছে। পৃথিবীতে কি এরম নাকি যে বুখারী এবং মুসলিম শরীফে ছাড়া আর কোনো সহিহ হাদিস নাই, সকল সহিহ হাদিস কোথায়, মুসলিমে আছে, এমনটা কি না। তো উত্তরে মুসান্নমত বলছেন লাম ইয়াস্তাউইবিল বুখারী ও মুসলিম সহিহা ফি সহিহিমা ওয়ালা ইলতাজামাহু, ইমাম বুখারী এবং মুসলিম রহমাতুল্লাহ তাদের উভয় সহিহ কিতাবের মধ্যে সকল সহিহ হাদিসকে ধারণ করে রাখেন নাই। ফাকাদ কালাল বুখারী, অবশ্যই ইমাম বুখারী রহমাতুল্লাহ বলেছেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ বক্তব্য দ্বারাতে বোঝা যায়
সকল সহি হাদিসে বুখারী এবং মুসলিম, ইমাম বুখারী এবং মুসলিম রহমাতুল্লাহ উভয়জনের বক্তব্য বোঝা যায় যে না, সকল সহি হাদিস তাহারা কিতাবের মধ্যে কি করেন নাই, সন্নিবেশিত করেন নাই। তিনি ইমাম বুখারী রহমাতুল্লাহ কি বলেন, মা আদখালতু ফি কিতাবিল জামে ইল্লা মা সহা, মা আদখালকু ফি কিতাবিল জামে ইল্লা মা সহা, আমি আমার কিতাব জামের মধ্যে সহি হাদিস ব্যতীত অন্য কোনো হাদিসকে আমি প্রবেশ করাই নাই। ওয়া তারাকতু মিনাস সিয়াহে, আর আমি অনেক বিশুদ্ধ হাদিসকে ছেড়ে দিয়েছি লেহালি তুল, যে দীর্ঘ হওয়ার কারণে, দীর্ঘ হওয়া, এখানে যদি যে সহিহ বুখারী শরীফের মধ্যে যেতগুলো হাদিস আছে, আরও যদি হাদিস যদি বেশি করতাম তাহলে এটা কি হয়ে যেত, কিতাবের কলেবর বড় হয়ে যেত, বড় হয়ে যাইত। তো এই জন্য তাহলে ইমাম বুখারী রহমতুল্লাহর নিজ বক্তব্য যে তারাকতু মিনাস সিয়াহে লেহালি তুল, যে আমি অনেক বিশুদ্ধ হাদিসকে ছেড়ে দিয়েছি লেহালি তুল, যে দীর্ঘ হওয়ার অবস্থায়, অর্থাৎ না কিতাবটা বড় হয়ে যাবে। যে আরেকটা অন্য একটা রওয়ায়াত আছে লে মেলালি তুলে, যে দীর্ঘ হওয়ার বিরক্তি, বেশি যদি বক্তব্য পেশ করে তাহলে এটা কি হয়ে যাবে, কি হবে, এটার অর্থ হলো যে এটা কি, একবার কিতাবটা যদি বড় হয়ে যায় তাহলে মানুষ কি হয়ে যাবে, দীর্ঘ হওয়ার কারণে মানুষের বিরক্ত চলে আসবে। এই জন্য তিনি কি করেছেন, অনেক সহিহ হাদিসকে তিনি ছেড়ে দিয়েছেন। এই জন্য এটা তারাতে বোঝা যায়, যাহারা বলে যে আমাদের সহিহ হাদিসের জন্য বুখারী শরীফই যথেষ্ট বা মুসলিম শরীফই যথেষ্ট, তাহলে এই বক্তব্যটা ভিত্তিহীন। বরং সহিহ হাদিসের জন্য বুখারী শরীফ ছাড়াও অনেক কি রয়েছে, সহিহ হাদিসের কিতাব রয়েছে। আচ্ছা, ওয়াকালা মুসলিম, ইমাম মুসলিম রহমাতুল্লাহ বলেছেন তিনি কিতাবের ব্যাপারে, লাইসা কুল্লু শাইইন ইনদি সহিহুন ওয়াদাতুহু হাহুনা ইন্নামা ওয়াদাতু মা আজমাউ আলাইহি, বলতেছেন যে আমার নিকটে যা সবগুলো, লাইসা কুল্লু শাইইন ইনদি সহিহুন, আমার নিকটে যাহা রয়েছে সবগুলো সহি এমনটা নহে। ওয়াদাতুহু হাহুনা, যাহা আমি এই কিতাবের মধ্যে স্থাপন করেছি, সংকলন করেছি। ইন্নামা ওয়াদাতু মা আজমাউ আলাইহি, বরং যেই ব্যাপারে সেই মুহাদ্দিসিনে কেরামরা ঐক্যমতে পৌঁছেছেন, এগুলোকে আমি কি করেছি, এগুলোকে আমি সংকলন করেছি। এরপরে আনুষঙ্গিক আরেকটা প্রশ্ন, হাল ফাতাহুমা শাইউন কাসিরুন আও কালিলু মিনাস সহিহ, হাল ফাতাহুমা, হুমা দ্বারাতে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম, তাহারা উভয়ে শাইউন কাসিরুন, অধিক বিষয়, আও কালিলুন, নাকি কম বিষয়, মিনাস সহির কি হয়েছে ছুটে গেছে। ফাতা হুমা, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে যে সহিহ হাদিসগুলো তো আছে, এখন তাহারা যে সমস্ত হাদিসগুলোকে ছেড়ে দিয়েছেন, এই সহি যেগুলো ছেড়ে দিয়েছেন, ছেড়ে দেওয়াটা বেশি না ছেড়ে দেওয়াটা কম, এটা নিয়ে কথা। কাল আল হাফিজু ইবনুল আখরামি লাম ইয়াফুত হুমা ইল্লা কালিল, হাফেজ ইবনু
আখরাম রহমতুল্লাহ বলেছেন যে লাম ইয়াফুতুহুমা ইল্লা কালিল, যে অল্প সংখ্যকে তাহারা সহিহ হাদিসকে ছেড়েছেন। ওয়া উনকিরা হাজা আলাইহি, কিন্তু তিনির এই বক্তব্যটাকে প্রত্যাখ্যান করা হয়েছে, যে আপনি যে বলছেন যে অল্প সংখ্যকে তা উভয় ইমাম বুখারী এবং মুসলিম রহমাতুল্লাহ সহিহ হাদিসকে ছেড়েছেন না, এই কথাটাকে কি করা হয়েছে, প্রত্যাখ্যান করা হয়েছে। উনকেরা অ্যাঙ্কার থেকে অ্যাঙ্কার অস্বীকৃতি করা দেওয়া হয়েছে। ও সহিহু, বিশুদ্ধ কথা হলো আন্নাহু ফাতাহুমা শাইউন কাসিরুন, সহিহ হাদিস অধিকটে কি হয়েছে, ফুত হয়েছে, ছুটে গেছে। কার? এই বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে। ফাকাদ নুকিল আনিল বুখারী, কেননা ইমাম বুখারী থেকে বর্ণিত রয়েছে আন্নাহু কালা, তিনি বলছেন মা তারাকতু মিনাস সহিহ আকসারু, আমি যাহা ছেড়েছি অধিক বিশুদ্ধ হাদিসকে ছেড়ে দিয়েছি। মা তারাকতু মিনাস সহিহ আকসারু, যাহা আমি বিশুদ্ধ হাদিস ছেড়েছি এটা কি আকসার। ইমাম বুখারী রাহমাতুল্লাহ নিজে বলছেন অধিকটা ছেড়েছেন। ওকালা, এবং তিনি বলছেন আহফাজু মিয়াতা আলফে হাদিসে সহিহ, আমি 1,00,000 আলফা মিয়াত আলফা তো কি 1,00,000 সহিহ হাদিস আমি হেফজ করেছি। কি করেছি? অর্থ কি, এটাকে সংরক্ষণ করেছি। ও মিয়াতাই আলফে হাদিসিন গাইরে সহিহ, আর 2,00,000 গাইরে সহিহ হাদিসকে আমি কি করেছি, হেফজ করেছি। তাহলে এখানে একটা বুখারী শরীফের মধ্যে তাকরার সহ হাদিস শরীফের সংখ্যা হইল 7,275, আর তাকরার বিহীন হইল 4,000। তাহলে ইমাম বুখারী রহমতুল্লাহ 1,00,000 সহিহ হাদিসে জানতেন। সহিহ হাদিসে তিনি কি ছিল, মুখস্থ ছিল। তাহলে এখন এটার থেকে 7,000 বা 7,500 হইলে তাহলে ওদিকে কি সহিহ হাদিস কি নাই, বুখারী শরীফে নাই। কার কোথায় 7,500 আর কোথায় 1,00,000। এটা একবারে একটা এই যে এটা একবার স্পষ্ট কথা যে ইমাম বুখারী রহমতুল্লাহ সহিহ হাদিসটাই বেশি ছেড়েছেন। এই জন্য এগুলো কই আছে, হ্যাঁ এই সমস্ত অন্য, তিনিও আরও হাদিসের গ্রন্থ রচনা করছেন, এবং অন্যান্য তিনটি যে ছাত্র আছে ইমাম মুসলিম রহমতুল্লাহ, ইমাম তিরমিজি রহমতুল্লাহ, অনেক মুহাদ্দিসিন আমরা কি তিনির ছাত্র আছে। এই তাহাদের কিতাবের মধ্যে কি রয়েছে, ওই সমস্ত সহিহ হাদিসগুলা রয়েছে। ওয়া কাম ইদ্দাতাল আহাদিসে ফি কুল্লি মিনহুমা, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে কয়টি হাদিস রয়েছে, কত সংখ্যক হাদিসের সংখ্যা কত? উত্তর হলো আল বুখারী জুমলাতু মাফিহি সাবাতু আলাফি ওয়া মিয়াতান ওয়া খামসাতু ওয়া সাবুনা হাদিসান বিল মুকাররারা। মুকাররারা তো কি বারবার। ইমাম বুখারীর মতো এর মধ্যে গেছে একটা হাদিস শরীফকে 5-6 বার পর্যন্ত 9 বার পর্যন্ত কি করছেন। তো বলতেছে জুমলাতু মোট, মাফিহি যাহা বুখারীতে রয়েছে, সাবাতু আলাফিন 7,000, মিয়াতানে 200, খামসাতু ওয়া সাবুনা 75 হাদিস। কত? 7,275 হাদিস বুখারী শরীফে মোট রয়েছে, বিল মুকাররারা কি তাকরার সহকারে, বারবার উল্লেখ সহ। ওবি হসফিল মুকাররাতে আরবাতু আলাফ, আর তাকরার বাদ দিয়ে 4,000। মুসলিমুন, ইমাম মুসলিম রহমতুল্লাহর জুমলাতু মাফিহি ইসনা আশারা আলফান বিল মুকাররারা,
বারবার উল্লেখ সহকারে মুসলিম শরীফের মধ্যে রয়েছে 12,000। কত হাজার? অবে এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ একটা হাদিসের অনেকগুলা সনদ বর্ণনা করছেন। মতন হয়েছে একটা, সনদ হলো কি অনেকগুলা। এই জন্য ইমাম মুসলিম রহমতুল্লাহর হাদিসের সংখ্যা কি দিয়া বাড়ে? মতন দিয়া বাড়ে না, সনদ দিয়া। একটা হাদিস শরীফকে যদি 10টা সনদে কোনো মুহাদ্দিস পাইছেন, তাহলে হাদিস কয়টা? একটা মতনকে যদি 10টি সনদে পেয়েছেন, তিনি 10জন উস্তাদের কাছ থেকে 10টা সনদে পেয়েছেন, তাহলে হাদিসের না মতন একটা সনদ, তাহলে হাদিস কটা হইব? 10টা হইব, হাদিস 10টা হবে। এই কারণে আবু হানিফা রহমতুল্লাহর যুগে হাদিস শরীফের সংখ্যা ছিল কম। হাদিস শরীফের সংখ্যা কি? পরবর্তীতে হাদিস শরীফের সংখ্যা বেড়ে গেছে। কেন বাড়ছে? ওই ছাত্র বাড়ছে। এটাকে হাদিস শরীফকে গ্রহণ করার মতন ব্যক্তি কি করছে? বাড়ছে। এই জন্য এটা কি হয়েছে যে হাদিসের সংখ্যা বাড়ছে। হ্যাঁ, কিন্তু পূর্বর জমানায় সনদের সংখ্যা কম ছিল, এই জন্য হাদিসের সংখ্যা কি? কম। এখন আমরা যদি দেখি যে বুখারী শরীফের থেকে মুসলিম শরীফের পরিমাণ দিক দিয়ে পরিমাণগত কি ছোট, কিন্তু মুসলিম শরীফে হইল 12,000 হাদিস আর বুখারী শরীফে হইল 7,000। তাহলে এই হিসেবে তো মুসলিম শরীফ এই হিসেবে তো মুসলিম শরীফ বড় হওয়ার কথা না? কলেবরে কি বড় হওয়ার কথা না? কলেবরে বড় হয় নাই। না হওয়ার কারণ হলো ইমাম মুসলিম রহমতুল্লাহ একটা মতনকে অধিকাংশ হাদিসের ব্যাপারে একটা মতনকে 3, 4, 5টা পর্যন্ত কি করছেন? সনদ দ্বারাতে বর্ণনা করেছেন। এই জন্য হাদিসের সংখ্যা কি হয়েছে? বেড়ে গেছে। এখন বলতেছে আইনা নাজিদু বাকিয়াত আল হাদিস সহিয়াতে আল্লাতি ফাতাতিল বুখারিয়া ওয়া মুসলিমান। ইমাম বুখারী এবং মুসলিম যে সমস্ত হাদিসকে ছেড়ে দিয়েছেন, এই সমস্ত সহি হাদিসগুলা আমরা কোথায় পাবো? বলতেছি নাজিদুহা ফিল কুতুবিল মুতামাদাতিল মাশহুরাতে। আমরা গ্রহণযোগ্য নির্ভরযোগ্য কিতাব সমূহের মধ্যে ওই সহি হাদিসগুলাকে পাবো। যেমন সহি ইবনে খুজাইমা, সেটা সহি ইবনে খুজাইমা, সহি ইবনে হিব্বান, মুস্তাদরাকিল হাকিম, সুনানিল আরবা, সুনানে আরবা দ্বারাতে না সুনানে আবু দাউদ, সুনানুন নাসাই, সুনানু তিরমিজি, সুনানু ইবনে মাজাহ বুঝেছে। ও সুনানি দারে কুতনি, সুনানুল বাইহাকি ও গাইরে, এবং অন্যান্য যেমন সুনানুল দারিমি, আব্দুর রহমান দারিমি মতো লিখছেন। এটাও কিন্তু খুব গ্রহণযোগ্য একটা কিতাব। কারণ না গ্রহণযোগ্য কিতাব, ইমাম বুখারী রহমতুল্লাহ থেকে তিনি বয়সের দিক দিয়ে আর একটু বেশি, বয়সের দিক দিয়ে আর সিনিয়র। এবং তিনি ইমাম বুখারী এবং মুসলিমের সমপর্যায়ের সুনানে দারিমি, যেটা দারিমি। কারণ হুফাজুদ্দুনিয়া আরবাতুন 4টি হাফেজ, এর মধ্যে ইমাম দারিমি রহমতুল্লাহ রয়েছেন। বুখারী, মুসলিম, দারিমি, ইমাম রাই, এই 4 জনের মধ্যে। তাহলে এই জন্য ও গাইরিহা দ্বারাতে কি ওই সমস্ত কথা বলছেন। ওয়ালা ইয়াকফি উজুদুল হাদিসে ফি হাজিল কুতুবে বা লাবুদ্দা মিনাত তানসিস আলা সিহাতিহি। তো এই সমস্ত কিতাবের মধ্যে হাদিস ফাইলে এটা সহি হিসাবে এটা কি যথেষ্ট মনে করা যাবে না, বরং লাবুদ্দা মিনাত তানসিস আলা সিহাতি, সিহাতের বিশুদ্ধতার ব্যাপারে কি করতে হইব? তানসিস করতে হইব। তানসিস
তানসিস শব্দের অর্থ হলো এই ব্যাপারে স্পষ্ট স্পষ্ট কারণ না নসের থেকে হ্যাঁ স্পষ্ট কোনো নিদর্শন হ্যাঁ এখানে থাকতে হবে। ইল্লা ফি কুতুবিন ফি কিতাবিন মান সারাত আল ইখতিসার আলা ইখরাজিস সহি, কিন্তু হ্যাঁ যেই কিতাবের মধ্যে সহি বর্ণনার মধ্যে কি ইখতিসার করছেন, ইখতিসার কি সীমাবদ্ধ করেছেন, হ্যাঁ করেছেন, এই সমস্ত কিতাবের মধ্যে এই হাদিস পাইলেই কি কি বোঝা যাইব, হাদিস সহি, যেমন সহি ইবনে খুজাইমা, সহি ইবনে খুজাইমা। তো যা হোক, এখন মুসান্নেফ রহমতুল্লাহ যে এখানে যে সমস্ত সহি ইবনে খুজাইমা, সহি ইবনে হিব্বান, মুস্তাদরাক হাকেম, হ্যাঁ কয়েকজন ব্যক্তির কথা আলোচনা করেছেন। হ্যাঁ এখন এই সমস্ত ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী, এই সমস্ত ব্যক্তি মহোদয়ের কিতাবের কি করেছেন, পর্যালোচনা করেছেন। আরও একটু প্রাসঙ্গিক অনেক কথা রয়েছে। যা হোক, আমরা এই সহির ব্যাপারে যে সমস্ত গুরুত্বপূর্ণ অতি প্রয়োজনীয় যে সমস্ত বক্তব্য রয়েছে এগুলো আমরা কি করলাম, সমাপ্ত করলাম। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে হাসান সম্পর্কে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।